হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। বিকাল না, আমাদের এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। বিকালে বের হয়েছিলাম বাজার করার জন্যে। বাজার করে নিয়ে আসতে আসতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন সব বাজার ব্যাগ থেকে বের করে এগুলা গুছাবো। বাজার সব গুছিয়ে এখন রান্না বসালাম। আজ বিরিয়ানি রান্না করব এই গরু মাংস দিয়ে। তারপরে সাতকরা দিয়ে গরু মাংস রান্না করব। আজ হাড্ডি একটু বেশি করে এনেছি। আমার এই মাংসর থেকে হাড্ডি খেতে অনেক ভালো লাগে। আর সাতকরা দিয়ে হাড্ডি রান্না করলে তো আর কথাই নেই। মাংসের তরকারিটা আমি সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো। রান্না বসিয়ে এখন আমি কিছু নাস্তার আইটেম তৈরি করছি। সেই কারণেই এই সিম্পল রান্না আমার কাছে মনে হয় যে এই বিরিয়ানি তারপরে গরুর মাংস একটু সহজ রান্না। সেই কারণে রান্নার দিকে একটু কম সময় দিয়ে আমি এদিকেই সময়টা দিচ্ছি। আজ নুন বড়া বানাবো। তারপরে নারকেল পিঠা, প্রথমে আমি নারকেল পিঠাটা বানাচ্ছি। এখানে যে বাজার থেকে 2 প্যাকেট এই কুরছানো নারকেল কিনে এনেছি। এগুলো ফ্রোজেন করা ছিল। তো একটু ফ্রাই করে নিচ্ছি এই চিনি দিয়ে। একটু বেশি করেই করছি, কারণটা হচ্ছে নারকেল পিঠা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেন। আর সব কিছুই একটু বেশি করেই করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যদি হঠাৎ কেউ বাসায় বেড়াতে আসেন তাহলে আর নাস্তার জন্য চিন্তা করতে হবে না, ফ্রিজ থেকে বের করেই ফ্রাই করে দিয়ে দিলাম। আমি সব সময় এরকম 2-1টা আইটেম এই বানিয়ে ফ্রিজে রাখি, কারণ বলা তো যায় না কে কখন হঠাৎ চলে আসবেন। আর সবাই তো বলে আসেন না, দেখা যায় যে নিজের যারা হঠাৎ করেই এদিকে ঘুরতে আসেন তো আমার বাসায় ওঠেন, তখন যদি বাসায় কিছু না থাকে আসলে কীরকম যেন লাগে। তাই 2-1টা আইটেম ফ্রিজে রাখা থাকলে মানে টেনশন ফ্রি থাকা যায়। তো এখানে আমি নুনের যে পাকুড়া সেটা বসালাম। এখানে দিয়েছি হলুদ, পেঁয়াজ, তারপরে ধনেপাতা আর পানি, লবণও দিয়েছি পরিমাণ মতো। দিয়ে কিছুক্ষণ জাল করার পরে এখন আমি অ্যাড করছি চালের গুঁড়া। এই নুন বড়াটা আমাদের সিলেটের বিখ্যাত একটা
রেসিপি বলতে পারো। অন্য অন্য জেলার মানুষেরাও খান, কিন্তু আমরা সিলেটেরা মনে হয় একটু বেশি খাই, সে কারণে এটা সিলেটের জনপ্রিয়। এই নুন বড়াটা অনেকভাবে বানানো যায়। কেউ চাইলে পেঁয়াজ ধনেপাতা বাদ দিয়ে শুধু লবণ আর হলুদ দিয়েও করতে পারবেন। ধনেপাতা দেওয়ার কারণটা হচ্ছে যখন এগুলা ভাজবো তখন দেখতে অনেক সুন্দর লাগে। এখন কয়েকটা ফ্রাই করছি। আমি এই যে চারটা চারটা করে রেখেছিলাম, কিন্তু হাজবেন্ড বললেন যে নারকেল পিঠা চারটাতে হবে না, আরও 6-7টার মতো উনি ফ্রাই করিয়েছেন আমাকে দিয়ে। খাওয়ার পরে এমন অবস্থা হয়েছে ওনার, ঘুমাতে পারছিলেন না। কারণটা হলো আমরা তো রাতের ভাত খেয়ে এখন এই পাকুড়া তারপরে এই নারকেল পিঠাটা খাচ্ছি। তো ভাত খাওয়ার পরে যে উনি এতগুলা খেয়েছেন, সে কারণে আসলে বারবার বলছিলেন যে বেশি খেয়ে ফেলেছি, এখন ঘুম আসছে না। আমি তো হাসতে হাসতে শেষ। কাজ থেকে বাসায় আসার পরে আমি আর ওনাকে বলিনি যে আমি নারকেল পিঠা বানিয়েছি। আমি জানি উনি বলবেন যে আমি ভাত খাবো না, আমাকে শুধু নারকেল পিঠাই ফ্রাই করে দেও।